হঠাৎ করে নেকড়ের পাল যদি শান্ত হইয়া ঝুইকা যায়, আপনি দেখেন যে এদের মানে আল্লাহ প্রদত্ত চরিত্রটা কি হিংস্রতা, এরা স্বীকার করে। তো সেই হিংস্র জাতিটা হঠাৎ করে যদি ভদ্র হইয়া এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা না, ডাল পুরাটাই কালা হে। দর্শক, নতুন একটা অবস্থান তৈরি হয়েছে ইসরায়েলের। আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম, দিন শেষে এরা ঝুঁকে গেছে। এরা এখন নিজেরাই এমন এমন প্রস্তাব দিচ্ছে, বাট পেছনের খেলাটা কি, যেগুলো আমাদের বীরদের চাহিদা ছিল, এরাই সেগুলো এখন বলতেছে আমরা এমনিই দেবো। কিন্তু আসলে কি ঘটতে চলছে? 3টি শর্ত দিয়েছে দখলদার রাষ্ট্র আমাদের বীরদের সাথে, মানে স্থায়ী যুদ্ধবিরতি অথবা মধ্যস্থতা করার জন্য। আসুন কি সেই 3টা শর্ত আমি বলছি। প্রথম শর্ত, নতুন করে যে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের মাধ্যমে কাতারকে দিয়ে দেওয়া হয়েছে, প্রথম প্রস্তাবটায় আছে যে ইসরায়েলরা মানে দখলদাররা আমাদের এই শহর থেকে নিজেদের সেনা উঠিয়ে নেওয়ার প্রস্তাব করেছে। এছাড়া এই শহরে আরও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দিতে চাচ্ছে। ভাই, একদম সোনায় সোহাগানা, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডকে আসেন একটু দেখি। শর্ত নম্বর 2, দখলদাররা বলছে বন্দি বিনিময়ের আওতায় বীরদেরকে দখলদার রাষ্ট্রের নারীদেরকে মুক্তি দিতে হবে। এখন এখানে আপনাদেরকে একটু বলি, নারী মানে কারা? মানে প্রথম ধাপে যখন আমাদের বীররা, এর আগে নিজেরাও কিছু মানুষ আছে, এদের মধ্যে কিন্তু যারা বেসিক্যালি বৃদ্ধা ছিলেন, সাধারণ মেয়ে ছিল, এদেরকে কিন্তু আমাদের বীররা, শিশু ছিল, মুক্তি দিয়ে দিছে। এখন যাদের নারী বলা হচ্ছে, এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পলিটিশিয়ান প্লাস দখলদারদের সেনাবাহিনীর কিছু নারী সদস্য। বুঝেন, শব্দটার মধ্যে একটু প্যাঁচ লাগেছে। এমনকি তাদের হাতে থাকা দখলদারদের যেই নারী সেনা এবং বন্দিরা আছে, তাদের মরদেহ ফেরত দিতে পারছে। আমাদের বীররা এই পর্যন্ত কোথাও কি একটা মারছে আপনি দেখছেন? না। দখলদাররা নিজেরা মাইরা বীরদেরকে ফাঁসানোর জন্য, তাদের দেশের জনমতকে শক্তিশালী করার জন্য, বিশ্বকে দেখানোর জন্য জীবিত মানুষগুলারে নিজেরাই তো মারছে। এটা আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় হয়েছে, দেখেন নাই যে 3 জন সেনারা কিভাবে শেষ করে ফেলছে, 20 জনকে কিভাবে শেষ করছে। টানেলের ঝুইকা নিজেরা মাইরা কান্দে করে দেহটা নিয়ে এসে বলে এরা নাকি মানে দেহ উদ্ধার করছে। আচ্ছা, আর এই সকল শর্ত মানলে আপনার দখলদাররা ওই সকল এলাকা থেকে আপনার তাদের নিজেদের সেনাবাহিনীকে সরিয়ে নেবে। এটা হচ্ছে আপনার 3টা শর্ত। আচ্ছা, এখন এই 3টা শর্ত আমাদের বীরদের পয়েন্ট অফ ভিউতে কেমন? অলরেডি আপনার তাদের সংবাদ মাধ্যমটি বলছে, দখলদারদের যে চ্যানেল 13 একটা সংবাদ মাধ্যম, যে এই প্রস্তাবটি বীরদের প্রত্যাখ্যান করার সম্ভাবনা রয়েছে। যারা কূটনৈতিক বা এইগুলোকে বিশ্লেষণ করেন, তারা বলছেন যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো কাউকে এখান থেকে বের হতে দেবে না। এখন এরা বলতেছে যে আমরা যুদ্ধবিরতি দিব, তবে আমাদের 3টা শর্ত মানো। আর এই যুদ্ধবিরতিটা 1 সপ্তাহ না, হয়তো এটা মধ্যস্থতা 1 মাসও হইতে পারে, 2 মাসও হইতে পারে, কিন্তু এটা স্থায়ী কোনো যুদ্ধ মানে বিরতি না। আপনার 22শে ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে তৎকালীন সময় বলা হয়েছিল যে যুদ্ধ শেষ করার উপর জোর দিয়ে বীররা জানিয়েছে এখানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোনো মানুষকে ফেরত দেবে না। তাদের বক্তব্য হচ্ছে টোটালি আমরা যুদ্ধ বন্ধে চাই, মানে বন্ধ করতে চাই। আর তথ্য বলছে এখন পর্যন্ত আমাদের বীরদের কাছে এদের প্রায় 100 জনের মতন সেনাবাহিনীর সদস্য, নারী এবং পুরুষ, আর পলিটিশিয়ান কিছু নারী, মানে যারা হাই প্রোফাইল ক্যারেক্টার, যাদের জীবনের অরিজিনালি ভ্যালু আছে, এদেরকে কিন্তু বীররা রাইখা দিয়েছিল। কারণ এটাই হচ্ছে এখন তুরুপের তাস। এই যে 3টা শর্ত দিছে, এখন বিষয়টা হচ্ছে তুই শর্ত দিলে, আমি তো তালগাছ বিচারই মানি না, তো তালগাছ তুই চাইলে কি হবে? বিচার মানি না, তালগাছ আমার, হ্যাঁ আমি তো বিচারই মানতেছি না, তালগাছ তুর কর আর আমার কর, সেটা তো কোনো ফ্যাক্টই না। এই যে 3টা শর্ত এরা দিচ্ছে, এটার বাস্তবিক প্রেক্ষাপট কি? প্রেক্ষাপটটা হচ্ছে নানান পরিকল্পনা, নানান চাপ আমাদের আরব রাষ্ট্রগুলো দিয়েও কিন্তু এরা আমাদের বীরদের উপর খাটানোর চেষ্টা করতেছে। আর মানসিকভাবে আমরাও তো হতাশ হচ্ছি যখন আরব রাষ্ট্রগুলোর বিভিন্ন প্রতিবেদন বের হয়ে আসছে, এদের ভূমিকা বের হয়ে আসছে, এরা মিডলম্যান হিসেবে কাজ করছে যে এখানে প্রটেস্ট করার জায়গা। তো এরপরে আমি জানি না যে আসলে এগুলা কতদূর কি করতে পারবে বীররা। আর কোথাও না কোথাও আপনার ইরানের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলোর কিন্তু একটা কি বলেছে নেগেটিভ মেন্টালিটি আছে আকীদাগত দিক থেকে। তো দেখা যাক এই 3 শর্ত আসলে আমাদের বীররা কিভাবে রিয়াকশন দেয়, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।